কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরায় বিভক্ত করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির কাছে জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। গত ২২শে মে আনার হত্যা মামলার তদন্তভার নেয় সিআইডি। এরপর গত বৃহস্পতিবার সিআইডি এই খুনের অন্যতম সন্দেহভাজন আসামি কসাই জিহাদকে আটক করে গ্রেপ্তার দেখায়। পরে আজ জিহাদকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে সিআইডি হেফাজতে ১২ দিনের রিমান্ড নির্দেশ দেন। মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কসাইখ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। আনোয়ারুলকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয় তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। আর এই কাজের জন্য ৫,০০০ রুপি পেয়েছিলেন তিনি। গতকাল বনগাঁও থেকে গ্রেপ্তার হন জিহাদ হাওলাদার। কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে, এমপি আনারকে হত্যার পর তার মরদেহ ৮০ টুকরো করেন কসাই জিহাদ। এরপর সেই অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙড়ের কৃষ্ণামাটি এলাকার বাগজোলা খালের বিভিন্ন স্থানে। সিআইডির আশঙ্কা, এরই মধ্যে হয়তো আনারের দেহের খণ্ডিত অংশ জলজ প্রাণীদের পেটে চলে গেছে। কলকাতার তদন্ত দলের ভাষ্য, জিহাদকে ৫,০০০ রুপি দেওয়া হয়েছিল। খুনের পর আনোয়ারুলের লাশ ৮০ টুকরো করা হয়। মস্তিষ্ক সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে এক একটি টুকরা এক এক জায়গার জলাশয়ে ফেলা হয়েছে। তাই পুলিশের অনুমান, দেহাংশ খুঁজে পাওয়া কঠিন হবে। সিআইডির কর্মকর্তারা বলছেন, ২৪ বছর বয়সী জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক। তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতেন। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহীন ২ মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন। সিআইডি বলছে, শাহীনের নির্দেশে জিহাদসহ ৪ বাংলাদেশি মিলে আনারকে ওই ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেছেন। তার মরদেহ টুকরা টুকরা করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। ১৩ই মে আমানুল্লাহ, জিহাদ ও সিয়াম দুটি সুটকেসে এমপির দেহের টুকরাগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন। সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না। পরে সিয়াম ও জিহাদকে সুটকেস সহ বিদায় করে আমানুল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান। পরদিন ওই ৩ জন বাকি টুকরাগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।